হ্যালো স্টুডেন্টস, জিকে টেক বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আবারও নতুন একটি ক্লাস নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে আমাদের 7 নাম্বার ক্লাস। আগের ভিডিওগুলি না দেখে থাকলে প্লেলিস্টে গিয়ে দেখে নিও। প্লেলিস্টে তোমরা দেখবে অঙ্গনওয়াড়ি রিলেটেড প্রচুর ভিডিও ক্লাসেস রয়েছে, চাইলে তোমরা সেগুলিও দেখতে পারো। তো তোমরা দেখতেই পাচ্ছ যে জেলায় জেলায় আইসিডিএসের প্রচুর ভ্যাকেন্সি বের হচ্ছে। আগামী দিনে প্রত্যেকটি জেলা থেকে ভ্যাকেন্সি আসতে চলেছে বোনেরা। তো তোমরা সকলে এখন থেকেই পড়াশোনাটা স্টার্ট করে দাও, কারণ তোমাদের পাস তো করতেই হবে এবং তার জন্য জিকে টেক বাংলা সবসময় তোমাদের পাশে থাকবে। আরেকটি কথা বলে রাখি, প্রশ্ন কিন্তু স্ট্যান্ডার্ড লেভেলের তোমাদের হবে, তাই সিরিয়াসলি পড়াশোনাটা তোমরা মন দিয়ে করো। আমাদের প্রত্যেকটি ক্লাস তোমরা মন দিয়ে করো। চাইলে আমাদের পিডিএফ বইটি তোমরা কিনে নিতে পারো। তো বইটি প্রসঙ্গে পরে আসছি। আমাদের চ্যানেলে যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও প্রতিদিন নতুন নতুন ভিডিও এবং জব আপডেটস পাওয়ার জন্য। তো চলো আজকের ক্লাসটি শুরু করি। তো আজকের প্রথম প্রশ্ন, আইসিডিএস প্রকল্পটি কবে চালু হয়? তো প্রশ্নটি খুবই সহজ প্রশ্ন এবং কমন একটি প্রশ্ন। বিভিন্ন জেলার আইসিডিএস পরীক্ষায় প্রশ্নটি এসে গেছে অলরেডি, তোমাদের পরীক্ষাতেও আসবে। তোমরা জেনে রাখো, আইসিডিএস প্রকল্পটি চালু হয়েছিল 1975 সালের 2রা অক্টোবর এই দিনটিতে। তো অপশন ডি সঠিক উত্তর। তো কিছু এক্সট্রা ডিটেলস দেখে রাখো। আইসিডিএস প্রকল্পের পুরো নাম হলো ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস। অনেক সময় তোমাদের প্রশ্ন করা হয় যে আইসিডিএস এই শব্দটির পুরো নাম কি? ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস। মনে রাখবে, এই প্রকল্পটি মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের অধীনে চালু হয়েছিল। তো জিজ্ঞাসা করা হতে পারে যে এই প্রকল্পটি অর্থাৎ আইসিডিএস প্রকল্পটি কোন মন্ত্রকের অধীনে রয়েছে? মনে রাখবে, শিশু ও মহিলা উন্নয়ন মন্ত্রকের অধীনে এটি রয়েছে। ভারতের বম্বেতে সর্বপ্রথম এই প্রকল্পটি চালু হয়েছিল, মনে রাখবে। এবং পশ্চিমবঙ্গের মধ্যে কলকাতার খিদিরপুর ও পুরুলিয়ার মানবাজারে সর্বপ্রথম এই প্রকল্পটি চালু হয়েছিল। তো প্রত্যেকটি পয়েন্টই ইম্পর্টেন্ট, তোমরা অবশ্যই নোট করে নাও মনে রাখার জন্য। চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখো, বেরি রোগ দ্বারা মানবদেহের কোন অঙ্গটি আক্রান্ত হয়? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, স্নায়ুতন্ত্র আক্রান্ত হয় বেরি রোগ দ্বারা। তো এই বেরি কিসের অভাবে হয় বা কোন ভিটামিনের অভাবে হয়? অনেক সময় প্রশ্ন দেওয়া হয়। মনে রাখবে, ভিটামিন B1 এই ভিটামিনটির অভাবে বেরি রোগটি মানবদেহে হয়ে থাকে। এবং ভিটামিন B1 এর রাসায়নিক নামটি মনে রাখবে থায়ামিন বা থায়ামিন। এটি হলো ভিটামিন B1 এর রাসায়নিক নাম। পরের প্রশ্ন, মানবদেহের মুখের পিএইচ মান কত হলে দাঁতের ক্ষয় শুরু হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। দেখো, 5.5 এর কম হলেই, পিএইচ মান যদি 5.5 কম হয় মুখে, তাহলে দাঁতের ক্ষয় হওয়া শুরু হয়। তো এখান থেকে প্রশ্ন হয় যে মানবদেহের সবচেয়ে কঠিন অংশের নাম কি? মনে রাখবে, দাঁতের এনামেল হলো মানবদেহের সবচেয়ে কঠিন অংশ। পরের প্রশ্ন, ডিডিটি কি হিসাবে ব্যবহৃত হয়? কীটনাশক, পুষ্টি সার, উপরোক্ত উভয় নাকি কোনোটি নয়? তো ডিডিটিকে আমরা জানি সার হিসাবে। তো কি সার জিজ্ঞাসা করেছে? মনে রাখবে, ডিডিটি হলো এক ধরনের কীটনাশক সার। তো অপশান এ সঠিক উত্তর। তো এই যে ডিডিটি, এর পুরো নাম কি? তো মনে রাখবে, ডিডিটির পুরো নাম হলো ডাইক্লোরোডাইফিনাইল ট্রাইক্লোরোইথেন। পরের প্রশ্ন দেখো, ম্যালেরিয়া কথাটির অর্থ কী? তো ম্যালেরিয়া আমরা জানি একটি মশাবাহিত সংক্রামক রোগ। তো এর অর্থ জিজ্ঞাসা করেছে দূষিত জল, দূষিত বায়ু, মশার আক্রমণ নাকি মরণ রোগ? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, দূষিত বায়ু। দূষিত বায়ু হলো ম্যালেরিয়া কথাটির অর্থ। মনে রাখবে, স্ত্রী অ্যানোফিলিস মশার কারণে এই ম্যালেরিয়া নামক রোগটি হয়ে থাকে। তো এখন বইটি প্রসঙ্গে একটু বলি। আমরা একটি পিডিএফ বই বানিয়েছি আইসিডিএসের জন্য। তো বইটি সম্পূর্ণ তোমাদের সিলেবাস অনুযায়ী বানানো হয়েছে। যে সিলেবাস তোমাদের দেওয়া হয়েছে সেই সিলেবাস অনুযায়ী বইটি বানানো হয়েছে। তো প্রত্যেকটি সাবজেক্ট ধরে ধরে প্রশ্নোত্তর রয়েছে বইটিতে। প্রশ্নগুলি রয়েছে এমসিকিউ টাইপের, ঠিক যেমন তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রের টাইপ হবে ঠিক সেভাবেই বানানো হয়েছে।
এছাড়া প্র্যাকটিস সেটও রয়েছে বইটিতে, সেখান থেকে তোমরা প্র্যাকটিসও করে নিতে পারবে। বইটি নিঃসন্দেহে খুবই ভালো বই, বইটির মূল্য খুবই কম রাখা হয়েছে, চাইলে তোমরা বইটি নিতে পারো। তো যে সমস্ত বোনেরা সিরিয়াসলি পড়াশোনাটা করতে চাও চাকরিটা পাওয়ার জন্য এবং হয়তো বিভিন্ন সমস্যার কারণে বা সময়ের অভাবে পড়াশোনাটা করে উঠতে পারছো না ঠিকঠাক, তোমাদেরকে আমি পার্সোনালি সাজেস্ট করব বইটি নিয়ে পড়ার জন্য। দেখো, বাজার চলতি প্রচুর বই রয়েছে আইসিডিএসের জন্য এবং প্রচুর পেড কোর্সও রয়েছে, তোমরা জানোই। তো সেই সমস্ত বই এবং কোর্সের মূল্য এতটাই বেশি যে সবার পক্ষে তো সেগুলি পারচেস করা সম্ভব নয়। তো তোমাদের জন্যই আমরা বইটির মূল্য কম রেখেছি। তো বইটি তোমরা নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বিস্তারিত জেনে নাও বইটির মূল্য এবং কিভাবে বইটি পাবে ইত্যাদি। তো চলো আমরা চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্ন, ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সর্বনিম্ন, অর্থাৎ সর্বনিম্ন সাক্ষরতাযুক্ত রাজ্য কোনটি জিজ্ঞাসা করেছে। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ, বিহার। বিহারে সাক্ষরতার হার মনে রাখবে 61.8%। এটি হলো বিহারের সাক্ষরতার হার। এছাড়াও মনে রেখো, ভারতের মধ্যে কেরালা রাজ্যের সাক্ষরতার হার সবচেয়ে বেশি। কেরালা রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি। এই রাজ্যে সাক্ষরতার হার হলো 93.91%। নোট করে নাও। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের বর্তমান স্বাস্থ্যমন্ত্রীকে। তো সঠিক উত্তর অপশন বি, মমতা বন্দ্যোপাধ্যায়। ইনি হলেন পশ্চিমবঙ্গের বর্তমান স্বাস্থ্যমন্ত্রী, অর্থাৎ যিনি মুখ্যমন্ত্রী হন তিনি স্বাস্থ্যমন্ত্রী থাকেন। এছাড়া মনে রেখো, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও অনেকগুলি দপ্তরের মন্ত্রী। এর মধ্যে গুরুত্বপূর্ণ দপ্তরগুলি হলো স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক যেমন রয়েছে, এর সঙ্গে সঙ্গে প্রশাসনিক সংস্কার মন্ত্রক, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রক এবং পরিকল্পনা ও পরিসংখ্যান মন্ত্রক দপ্তরের মন্ত্রী। পরের প্রশ্ন দেখে নাও, সর্বপ্রথম কোন বিদেশি পর্যটক ভারতে এসেছিলেন। তো সঠিক উত্তরটি হয়ে যাবে মেগাস্তিনিস। মেগাস্তিনিস সর্বপ্রথম ভারতে আসেন। তো অপশন এ সঠিক উত্তর। তো কিছু এক্সট্রা ডিটেলস দেখে নাও। মেগাস্তিনিস এসেছিলেন গ্রিস দেশ থেকে। গ্রিস দেশ থেকে ইনি এসেছিলেন। মেগাস্তিনিস ছিলেন সেলুকাসের রাষ্ট্রদূত। জিজ্ঞাসা করা হয় যে ইনি কার রাষ্ট্রদূত ছিলেন। সম্রাট সেলুকাসের রাষ্ট্রদূত ছিলেন। তিনি চন্দ্রগুপ্ত মৌর্যের রাজদরবারে এসেছিলেন, মনে রাখবে। এবং মেগাস্তিনিসের লেখা একটি বই হলো বিখ্যাত বই ইন্ডিকা। পরের প্রশ্ন, দাস বংশ কে প্রতিষ্ঠা করেন। তো দাস বংশ দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রথম একটি রাজবংশ। তো এই সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেছিলেন কুতুবউদ্দিন আইবক। অপশন বি সঠিক উত্তর। পরের প্রশ্ন, ঘানা পাখিরালয় এটি কোথায় অবস্থিত। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, এটি রাজস্থান রাজ্যে অবস্থিত। পরের প্রশ্ন দেখে নাও, নিম্নোক্ত কোনটি সিন্ধু নদীর একটি উপনদী। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বিপাশা। বিপাশা হলো সিন্ধু নদীর উপনদী। পরের প্রশ্ন, হাইপোন্যাস্টিক চলন কাদের দেখা যায়। কচু পাতা, ফার্ন, কলা পাতা নাকি সবকটি। তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, সবকটি। অর্থাৎ কচু পাতা, ফার্ন এবং কলা পাতা সবগুলিতেই হাইপোন্যাস্টিক চলন দেখা যায়। পরের প্রশ্ন, উদ্ভিদের অনুকূল অভিকর্ষিক অঙ্গ কোনটি। সঠিক উত্তর অপশন বি, শিকড়। শিকড় হলো উদ্ভিদের অনুকূল অভিকর্ষিজ অঙ্গ। পরের প্রশ্ন দেখো, জলের আপেক্ষিক তাপ কত। সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1 ক্যালোরি পার গ্রাম। এটি হলো, মনে রাখবে, সিজিএস পদ্ধতিতে জলের আপেক্ষিক তাপ। এছাড়াও মনে রেখো, এসআই পদ্ধতিতে জলের আপেক্ষিক তাপের একটি মান রয়েছে, সেটি হলো 42,000 জুল পার কেজি কেলভিন, মনে রাখবে। পরের প্রশ্ন, হাইড্রোজেন বোমা তৈরি করা হয় কোন পদ্ধতি প্রয়োগ করে। তো এটিও ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, নোট করো তোমরা প্রত্যেকটি প্রশ্ন। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, নিউক্লিয় সংযোজন। নিউক্লিয় সংযোজন প্রক্রিয়ায় হাইড্রোজেন বোমা তৈরি করা হয়। পরের প্রশ্ন দেখে নাও, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অবসরের বয়স কত। তো সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি হন তিনি 65 বছর বয়সে অবসর গ্রহণ করেন। তো অপশন সি সঠিক উত্তর। তো এর সঙ্গে তোমরা কিছু এক্সট্রা ডিটেলস দেখে নাও।
হরিলাল জে কানিয়া ছিলেন সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। এবং সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি ছিলেন মীরা সাহেব ফতিমা বিবি। দুটি পয়েন্টই ইম্পর্টেন্ট, তোমরা নোট করো। পরের প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির মেয়াদকাল কত? তো সঠিক উত্তর অপশন বি, 5 বছর। 5 বছরের জন্য রাষ্ট্রপতি হয়ে থাকেন তিনি। তো এখান থেকে প্রশ্ন হয় যে ভারতের রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান? মনে রাখবে, সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি হন তিনি এই রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান। পরের প্রশ্ন, বিশুদ্ধ জলে আর্সেনিকের নিরাপদ মাত্রা কত? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি দেখো, অপশন এ দেখো, 0.05 ppm। এটি হলো বিশুদ্ধ জলে আর্সেনিকের নিরাপদ মাত্রা। পরের প্রশ্ন, বাতাসে নাইট্রোজেন ডাইঅক্সাইডের মূল উৎস সাধারণত কোনটি? মোটর গাড়ি থেকে নির্গত ধোঁয়া, রান্নার গ্যাস থেকে নির্গত ধোঁয়া, উপরোক্ত উভয় নাকি কোনোটিই নয়? তো সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ, মোটর গাড়ি থেকে নির্গত ধোঁয়া থেকেই নাইট্রোজেন ডাইঅক্সাইড বেশি উৎপন্ন হয়। পরের প্রশ্ন, বিরসা মুন্ডা স্টেডিয়াম কোথায় অবস্থিত? তো সঠিক উত্তর অপশন সি দেখো, রাঁচিতে অবস্থিত এটি। মনে রাখবে, এই বিরসা মুন্ডা স্টেডিয়ামের পূর্ব নাম হলো রাঁচি হকি স্টেডিয়াম। পরের প্রশ্ন, উবের ট্রফি নিম্নলিখিত কোন খেলাতে প্রদান করা হয়? তো সঠিক উত্তর অপশন বি, ব্যাডমিন্টন। এই খেলাটিতে উবের ট্রফি প্রদান করা হয়। পরের প্রশ্ন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আনন্দমঠ উপন্যাসটি কবে রচনা করেন? তো এই উপন্যাসটি রচিত হয়েছিল 1882 সালে। অপশন বি সঠিক উত্তর। এর সঙ্গে তোমরা মনে রেখো, বন্দে মাতরম যে গান বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন, এটি আনন্দমঠ উপন্যাসটিতে প্রথম প্রকাশিত হয়েছিল। অর্থাৎ এই আনন্দমঠ উপন্যাসটি থেকেই বন্দে মাতরম গানটি নেওয়া হয়েছিল। পরের প্রশ্ন, বি.সি. রায় পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? শিক্ষকতা, চিকিৎসা, সঙ্গীত নাকি পরিবেশ? তো সঠিক উত্তর অপশন বি, চিকিৎসা ক্ষেত্রে বি.সি. রায় পুরস্কারটি দেওয়া হয়। এক্সট্রা ডিটেলস দেখো, 1962 সালে মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া দ্বারা এই পুরস্কারটি প্রতিষ্ঠিত হয়েছিল এবং 1973 সালে সর্বপ্রথম সন্দীপ মুখার্জিকে এই পুরস্কারটি প্রদান করা হয়েছিল। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোনটি একটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট নয়? তো ফেসবুক, হাই5, টুইটার এগুলি সবই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। তো মনে রাখবে, উইকিপিডিয়া এটি কোনো সোশ্যাল নেটওয়ার্কিং সাইট নয়। অপশন ডি সঠিক উত্তর। পরের প্রশ্ন, WTO এর আগে নাম কি ছিল? তো WTO বা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এর আগে নাম ছিল GATT, গ্যাট। অপশন এ সঠিক উত্তর। পরের প্রশ্ন, কীটনাশক পদার্থ DDT এর পুরো নাম কি? তো একটু আগেই আমরা পড়লাম DDT একটি কীটনাশক পদার্থ। তো এর পুরো নামটিও আগেই বলেছিলাম। তো আরেকবার দেখে নাও, DDT এর পুরো নাম হলো ডাইক্লোরো ডাইফিনাইল টাইক্লোরোইথেন। পরের প্রশ্ন, স্ট্যাচু অফ ইউনিটির উচ্চতা কত মিটার? সঠিক উত্তর অপশন সি দেখো, 182 মিটার। অপশন সি সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো, কোন উৎসবে নৌকা দৌড় প্রতিযোগিতা হয়? এটি আমাদের শেষ প্রশ্ন। তো সঠিক উত্তর অপশন বি, ওনাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি তোমাদের যদি হেল্পফুল বলে মনে হয় একটি লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। আগামী দিনে আরও একটি নতুন ক্লাস নিয়ে চলে আসবো। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।